বাংলাদেশে নির্বাচনের ফল প্রকাশ, বিএনপির ঝড়ে ধরাশায়ী জামাত, 2/3 ভোট পেয়ে সরকার গড়তে চলেছে বিএনপি। কে হতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী? কি বলবেন? দেখুন, হাসিনা সরকার চলে যাওয়ার পরে, মানে হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পরে বাংলাদেশে যে মৌলবাদ অন্তর্বর্তীকালীন মাথা চাড়া দিয়েছিল ইউনূস সরকার, এবং জামাতের যে বাড়ন্ত উঠেছিল মৌলবাদের বাড়ন্ত, এবং ওখানকার যে সমস্ত মৌলবাদরা, বিশেষ করে মৌলবীরা যারা ধর্মের নামে, ধর্মের ধ্বজাধারী, ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছিল, তাদের আজকে পরাজয় হয়েছে এবং সেখানে বিএনপির জয়লাভ হয়েছে। তাই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমি অ্যাডভোকেট আলী আফজল চান যে বিএনপি সরকার হতে চলেছে, যে প্রধানমন্ত্রী হবেন আশা করি সেখানে গণতন্ত্রের পূজারী হবে, এবং সেখানে যে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় আছে, তাদের জীবন জীবিকা ধর্ম সমস্ত সুরক্ষিত হবে, এবং যারা ইসলামিক ধর্মাবলম্বী আছে তাদেরও জীবন জীবিকা সুরক্ষিত হবে। অর্থাৎ বাংলাদেশ আমাদের ভারতের পড়োশী দেশ, দুই দেশের কূটনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক সমস্ত সুসম্পর্ক গড়ে উঠবে, এটাই আমি আশা করি বিএনপির যিনি প্রধানমন্ত্রী হবেন। কারণ বিএনপির প্রধানমন্ত্রী, ওখানে যারা বিএনপি নির্বাচিত হয়েছে সেই নির্বাচিত প্রতিনিধিদের প্রধানমন্ত্রী ঠিক করবে। তাই আমরা আশা করব ভারত এবং বাংলাদেশ মৈত্রী সম্পর্ক কূটনৈতিকভাবে বজায় থাকবে, এবং বাংলাদেশে যে আমাদের দেশে চিকিৎসা করতে আসতো তারা আবার চিকিৎসা করতে আসবে, এবং ব্যবসা বাণিজ্য যে চলে সেটাও সুন্দরভাবে চলবে। একটা মৈত্রিক বন্ধন স্থাপিত করবে, এবং আমাদের দেশ থেকে যে ট্রেন যেত মৈত্রী এক্সপ্রেস, সেই মৈত্রী এক্সপ্রেস আবার চালু হবে। ইতিমধ্যে ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি সুদৃঢ় হবে? কোন দিকে এগোতে পারে দ্বিপাক্ষিক সম্পর্ক, কি মনে করছেন? দেখুন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুভেচ্ছা জানিয়েছে বিএনপি, যিনি ওখানকার তারেক সাহেব আছেন। আমিও প্রধানমন্ত্রীর যিনি আমাদের নরেন্দ্র মোদী দিয়েছে তাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, যে তিনি পড়োশী দেশকে যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে চলেছেন তাকে সাধুবাদ জানানোর জন্য এবং শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এটা একটা মৈত্রী বন্ধন, এবং এটা একটা রাজনৈতিক সৌজন্য। এবং আমাদের দেশের যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ নিয়েছিল, তখন আমরা দেখেছিলাম শপথ নেওয়ার সময় তখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা থেকে শুরু করে আরো অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা, যারা ওই দেশের বিদেশ মন্ত্রী, অনেক বিদেশ মন্ত্রী তারা এসেছিলেন। সেরকম আমি আশা করব
ওখানকার প্রধানমন্ত্রী যিনি হবেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করবে এবং সেই ইনভাইটের মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক সৌজন্য মৈত্রী বন্ধন আরো সুদৃঢ় হোক, এটাই আমি ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি।